পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব জায়গার যন্ত্রণার ওষুধ পাবেন। কিন্তু যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। পাওয়া যাবে ওষুধ? কোথাও পাবেন না। ত্রিভুবন ঘুরলে কোথাও মনের যন্ত্রণার ওষুধ পাওয়া যাবে না। তাহলে বুঝে নেওয়া গেল, তাহলে সোনফুলের সঙ্গে তুলনা হচ্ছে না। এবার কার সঙ্গে তুলনা হবে? পাতর অরুণ সন্তান সন্তান পাতর অরুণ সন্তান। পাতর অরুণ প্রভাতের সূর্য, প্রভাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা। যারা দার্জিলিং গেছেন টাইগার হিল, সূর্য ওঠা দেখেছেন? বাবা কি চমৎকার দেখতে লাগে গো। কিন্তু মুশকিলটা কি বলুন তো, ওঠার পরেই আপনি ঘেমে চান হয়ে যাবেন। কেন? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, জীবের একটি তাপ জ্বালা জুড়াই হরিব তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। কাঞ্চনা বলছি ও পিয়া কি, যতবার গোরা রূপের কথা বলি আর হারি, বলি আর হারি। এখন পর্যন্ত তিনটে বললাম, তিনটেতেই হেরে গেলাম, তাই না? তবু বদন বারবার যেন বলতেই চাইছে, বলতেই চাইছে। কি ব্যাপার বলতো পিয়া? বলি আর হারি, বলি আর হারি, বলি হারি, বলি হারি। ও প্রিয়া গোরা রূপে যাই বলি হারি, ও প্রিয়া রে গোরা রূপে যাই গৌর হরিব হারি, ও প্রিয়া রে গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলি হারি। হরি সুধা কদম মুরছি চরণ তলে, হরি সোদা কর মুরছি চরণ তলে। চরণ তলে। ও মাইরা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু এই জায়গাটা খুব ভাইটাল পয়েন্ট। গগনের চাঁদ যেদিন গৌরকে দেখলো, মনে ভাবলো ইস আজই আমি সুসাইড করব, আমি আর গৌরাঙ্গ মহাপ্রভুর মাথার উপরে থাকবো না। কি করলো চাঁদ? ওই আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায়? নদীয়ার নবদ্বীপে। আর যখনই পড়ে গেল, চাঁদ ভেঙে 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার চরণে আত্মনিবেদন করলি, তুই আমার পায়ের 10টা নখ হয়ে জন্ম নে। আমি বলছি না, কে বলছে? যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে দেখুন, হেরি সুধা কর মুরছি চরণ তলে,
রূপের যায় নিতাই গৌর হরি বল পিয়া রে গোরা রূপে যাই বলিহারি ও পিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলিহারি। কিরে হেরে গেলি তো? কাঞ্চনা বলছে প্রিয়া হারলে কি হবে, এখনো একটা আছে, চারটে হলো একটা আছে, তাহলে চাঁদের সঙ্গে তুলনা হবে না? না, গগনের চাঁদ শুধু তো রাত্রে ওঠে, আর আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয়, দিবারাত্র সর্বকালে সমুদয়। কি মজা জানো? এই শোনো, গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত্র চলে যায়, কিন্তু আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়ে যায়, একবার উদয় হলে আর অস্ত্র যায় না, একবার উদয় গলে আর অস্ত যায় না। ওরে অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে আর অস্ত্র যায় না, অস্ত গেলে আর উদয় হয় না। উদয় হলে আর অস্ত্র যায় না। শুধু তাই নয়, এই শোনো, গগনে চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না, কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। বিষ্ণুপ্রিয়া বলছে শুনলি কাঞ্চনা? কাঞ্চনা বলছে বুঝবো কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে শোন, যে সমস্ত মানব চিত্ত গুহার মধ্যে গৌর চাঁদের আলো প্রকাশ ঘটেছে তাদের দেখলেই চেনা যাবে। কি করে? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। ওরে হৃদাকাশে উদয় হয়ে ভেতর বাহির আলো করে, এই আকাশে উদয় হলে ও যে চিদানন্দ মে মুদা ভাতি, এই আকাশে আনন্দ মুদাতি আকাশে প্রকাশ হলে ভিতর বাহির আলো করে। হাই শোন, চাঁদের তুলনা সারা রাত করে দেওয়া যায়, কিন্তু পরপর শিল্পী আরও তো একজন গাইবে। চলুন পরেরটা বলি। আর কিসে তুলনা করবি? আর একটা আছে, এটা তোকে হারতেই হবে। কাঞ্চনা বলছে প্রিয়া এবার তোকে হারাবই, মেয়েদের সব থেকে প্রিয় জিনিসের সঙ্গে গৌরের তুলনা। কি গো, কার সঙ্গে তুলনা হবে? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। বলিস না রে ও কাঞ্চনা, সুবর্ণ বরণ, আস্তে, সুবর্ণ, সুবর্ণ মানে সোনা সোনার সঙ্গে তুলনা। ও মাইরা, এক সোনার দাম আছে বর্তমান মনে হয় 60 নাকি কত যাচ্ছে, আমি অনেকদিন কিনিনি বলতে পারবো। আমি লাস্ট কিনেছিলাম মনে হয় 40-40, এখন কত? 65, 70, 65, 64, 64, 65, 66 এরকমই চলছে, তাও এক ভরি নয়, 10 গ্রাম। কোথায় দাম উঠেছে বাবা! তাহলে সোনার দাম আছে, এটা মেনে নিতে হবে, কিন্তু মান নাই। সোনা পড়লে মান হয়? কি করে বললেন মান নেই? চলে যান ম্যাড্রাস। আমার জীবনের স্বপ্ন ছিল একবার ম্যাড্রাসে আমি তিরুপতিকে দেখব, তিরুপতি বালাজি দর্শন করতে গিয়ে দেখলাম বাবা রে, দেখে এলাম যে ওখানকার মায়েরা পায়েতে সব সোনার পরে আছে, ওই আঙুলের ফাঁকে যেগুলো তোমরা পড়ো কি নখ চুটকি, নখ চুটকি ওখানে বলে নখ চুটকি, ওইগুলো সব সোনা, নপুরে এই চওড়া চওড়া সোনা। তে
এতে বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক, দুই, সোনা পড়লে অহংকার হয়। কিছু মনে করবেন না, আপনি হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন শরীরের মধ্যে একটা ছাড় হবে, আর সে ভাবদার কথাবার্তার ভাবি আলাদা। কি গো, কেমন আছো? এটা হবে। সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরিব। বাজারের সোনা ক্ষয় হয়, 1 ভরি কিনলে 5 বছর পরে 1 ভরি থাকবে, ক্ষয়ে যাবে। আর যারা গৌর সোনা ব্যবহার করছে দেখুন, যত দিন যাচ্ছে তত বৃদ্ধি হচ্ছে। কি বোঝা গেল? বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। শোন, সোনার সঙ্গে তুলনা করবি না। কেন করব না? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনুস্তাপে। সোনা কাঁদছে। যেদিন গৌর সোনাকে দেখলো, সোনা কাঁদতে কাঁদতে স্যাঁকড়ার বাড়ি গেছে। ও স্যাঁকড়া, কি আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি সম করাইতে, পৈঠল অনল সন্তাপে গো, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে গো, পৈঠল অনল সন্তাপে। সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। এই মুখার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কিরে কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল, এই বল, ওঠ, উঠে বল, আমি হেরে ভূত হয়ে গেছি, বল। নিতাই গৌর হরি বল। হেরে ভূত হয়ে গেলি তো? শোন, যা সম বিধিক অধিক নাই অনুভবী, তুলনা দি বারো নাহি ঠো, নাহি ঠো, তুলনা দি বারো নাহি ঠো। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। এইবার গৌরচন্দিকা শেষ। জগদানন্দ কহু বহুক তুলনা গ্রহ, জগদানন্দ প্রভু বহু তুলনা প্রভু, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। ও কি গৌর কি সরে এ ও জগদানন্দ দেতে কহু। আস্তে, এখানে একটা জামালি গান হয়, মায়েনদেরকে দিলে এখন বাজাবে, দেবো কি? সময়টা নষ্ট হবে, দেবো? দরকার নেই তো। গবুর কি সরে এ ও জগদানন্দ দেতে গো, গৌর কিশোর রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কাঞ্চনার সঙ্গে গৌর রসদত্ত কথা শুনলাম গৌরচন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? কি গাইব? বাংলা।
চলো যাই, মন 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 চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন মন চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় যায় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী পাদশ শ্রীঘর শিঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শিঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধীরবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধীরবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। ওমা জয় দিতে গেলে এবার তো বাহুটা তুলতে হবে সবাই মিলে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোড়া। জয় 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 বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রাম খান জয় রহিম নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চন্দন। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্রী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই মধুর তাই গৌর হরি হরি বল। সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, अष्ट सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি।
वाह रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी स्वर्गो मतो पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर न पाओ शंकर पर न पाए ब्रह्मा शंकर पर न पाओ शंकर पर न पाए जोगी मुनि ऋषि ध्यान लगाओ योगी मुनि ऋषि ध्यान न पाए इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगों से प्यारी राधा रानी तीनों लोगन से प्यारी राधा रानी जय जय श्री राम है ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় হাত উঁচা করো সামনে করে না এই সামনে স্বর্গে সরি জগত কুল্লানি स्वर्गे छोड़ी जगत कल्याणी রাধে স্বর্গে সরি জগত কুল্লানি स्वर्गे छोड़ी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी राधा रानी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो जोर से बोलो वृंदावन में राधे राधे केसी खंड में राधे बंसी खंड में नंदोगांव में बरसाना में दान गली में दान गली में गली में कुंड में श्याम कुंड में शक्ति कुंड में उदा कुंड में भरत कुंड में फतेहपुरा में गोवर्धन में दान गली में कुंड गली में छोटी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा महावन में कालवन में कमलवन में सरसवन में मधुवन में निकुंजवन में निधुवन में এখানে বসে আপনার 84 কোষ পরিক্রমা করিয়ে দিলাম প্রেম সে বলো রাধা রানী কি 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করলে যে ফল পান এখানে বসে আজ সেই ফল পেয়ে গেলেন
গাই বলেছিল। মধুময় শ্রীধাম বৃন্দাবন, অষ্ট সখী পরিবৃতা রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, সখী পরিবেষ্টিত রাধারানী বসেছে নিকুঞ্জ মন্দিরে। গোবিন্দের রূপের কথা বর্ণনা করতে গিয়ে প্রথমেই কবি কলম দিলেন। রাই ধনী আমার ধনী যমুনাতে যাইয়া, ওগো শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ও মাইরা, বেলি অবসানকাল সোনার কলসি কক্ষে নিয়ে যমুনায় জল আনতে গিয়ে ওই মাধুর্যময় মণ্ডিত রূপের মানুষকে দেখে এসে সখীর কাছে বলছে, সখী কি দেখলাম জানিস? কি বলবো বলতো? আরে কথা বলো না গো, সারা রাত হরিনাম শুনলে 25 পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কি হবে, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে। যার জন্য এত হরিনাম হচ্ছে, উপকার কিছু হচ্ছে কি? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রূপের কথা বলতে গিয়ে এই রাধারানী বললে, ললিতা কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব। এই দেখ, বিধাতা সৃষ্টি করতে জানে না। কেন কেন রে? যারা গোবিন্দ বদন দেখবে তাদের তো 1 কোটি করে চোখ দিতে পারত। ললিতা বলছে, ওরাই 2টোর বেশি নয়ন কি পৃথিবীতে কারো আছে? রাধারানী বলছে, ললিতা 2টোর বেশি নয়ন যদি কারো না থাকতো তাহলে আমিও চাইতাম না। হেই রাই, 2টোর বেশি নয়ন কার আছে? বলে দুর্গা 3টে চোখ। দুর্গা, তাহলে 2টোর বেশি আসতে। এইবার বলি, ব্রহ্মার কথা বদন 4টে বদন, ব্রহ্মার 4 দুগুণে 8টা চোখ। শিবের ছেলে কার্তিক, তার 6টা বদন, 6 দুগুণে 12টা চোখ। শিবের 5টা বদন, 3 5 15টা চোখ। কিরে কথা বলছিলি, 2টোর বেশি কারণেই। ইন্দ্র যে ভগবানকে দেখবে না, তাকে দিয়েছে 1000টা চোখ, আর আমি ভগবান দেখবো 2টো চোখ। তাও দেখ ললিতা, 2টো দিল। এই ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে নিমিষ। নিমিষ, এই ঢাকনাটাকে বলে নিমিষ। পদাবলী শুনলে হবে না, মানেগুলো বুঝতে হবে। পক্ষ, পক্ষ কোথায় থাকে জানো? নিমিষের শেষ প্রান্তে যে রোমগুলো থাকে, রোম। আরে যেগুলো তোমরা বড় করো, ছোট করো, এই রোমগুলোকে বলা হয় পক্ষ। পক্ষী হয় ম, পক্ষ। পক্ষ মানে রোম। ঢাকনা লাগালো, তার মুখে আবার রোমগুলো দিল। কি দরকার ছিল? ললিতা বলছে, রাই তুই 2 চোখে যা দেখেছিস তাই বল। বলে, ললিতা বুঝলি না কি? ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, এখন তো কলিকাল, কদিন পরে দেখবেন শ্রীগালে ছাঁটবে বাঘের গাল। কেন? ঘুমটাতে আর আছে? আগেকার দিনে ওই ঠাকুমাদের জিজ্ঞেস করো, ডান দিক চেপে ঘুমটা দিতে হতো। কেন? আগেকার দিনের বিধান, এই ঘুমটার বহু। হ্যাঁ গো, স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে নিজের স্বামীর আয়ু কমে যাবে। ও ঠাকুমা বলো, তুমি একজন আমার সাক্ষী দাও। তাহলে না বলছো কেন? বলবে তো, তুমি একটু জোর দিয়ে বলো, তবে তো আমি সাপোর্ট পাবো। এরা বিশ্বাসই করবে না এখনকার ছেলে মেয়ে। হ্যাঁ,
এটার নাম ছিল কুল ঘোমটা, তারপর এলো এইখানে মান ঘোমটার। এখনের কথা আর কিছু বলে লাভ নেই। না বলুন বলুন। এখন খোঁপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, আগেকার দিনের বিধান ছিল ডান চোখে স্বামীর মুখ দেখা যাবে না সকালবেলা, তাহলে স্বামীর পরমায়ু কমবে, যার জন্যে মেয়েরা ডান দিক চেপে ঘোমটা দিত। রাধারানী বললে, ললিতা রে ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, ডান চোখে বধুর মুখ দেখবো না। ওরাই এক চোখ দিয়ে দেখেছিস তো, সেটাই বল। রাধারানী বলছে, ললিতা রে একটা চোখকে দুভাগে ভাগ করলাম, অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ বদন দেখলাম। কৃষ্ণ বদন দেখলাম। উমা, অর্ধেকটা চোখ দিয়ে দেখলি? হ্যাঁ। আধো নয়ন ভরি হাম হরি বেখলু। 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 পরিশেষেতে তুমি লোগেও। পরিশেষে তুমি লোগেও। এই ভর কিভাবে দেখেছি সেটা তোমাদের কাছে বলি। কিভাবে দেখলাম? বিশ্বভানু রাজার মেয়ে, আমার বিয়েতে বাবা একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। আমি তো রাজার মেয়ে, সেই দিন যাবি তো যা, ওই সোনার কলসিটা নিয়েই জল ভরতে গেছিল। জানিস ললিতা, যমুনায় ঢেউ দিয়ে কলসিটা ডুবাতে যাব, চোখ পড়েছে ওপর দিকে। কি দেখলাম জানিস? দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে। সে যে শুনতে কানে বাজলো প্রাণে। আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। ওগো কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আস্তে আস্তে বাঁশিও থামলো, এদিকেও থামলো, কিন্তু সর্বনাশ যা হবার হয়ে গেল। কি হলো রাই? সামনে তাকিয়ে দেখি আমার কাঁখের কলসি মাঝ যমুনায় চলে গেছে। সোনার কলসি। ললিতারে আমি তো সাঁতার জানি না। আমি তো সাঁতার জানি না। এবার জল না নিয়ে গেলে, জল না নিয়ে গেলে শাশুড়ি তো আমায় কত কটু কথা বলবে। কত কটু কথা বলবে। কি করব? মনে মনে ভাবলাম কলসি গেছে যাক, তবু ভরা জলে আমি ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। কিছু বুঝলে? কি গো, কিছু বুঝতে পারলে? ললিতা বলছে, রাধে তোর মাথা খারাপ হয়েছে কেন? এই বললি কলসি ভেসে গেছে, আবার ভরা জলে ফিরে এলি, জল ভরলি কিসে? জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি ভরা জলে, ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল,
কালিয়ার রূপে একবারে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে গেল, নয়নে ভরা জলে আমি ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, নয়নে ভরা জলে আমি ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে গেল, সখীরে কালিয়ার রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে যমুনায় ভেসে গেল, রূপে নয়ন দিয়ে কলসি যমুনায় ভেসে গেল। সখী ভরা জলে ফিরে এলাম। আর কি দেখলি রাই, আর কি দেখলি তুই? বলে ললিতা আর বলতে পারবো না, শুধু মুখ থেকে চরণ পর্যন্ত এক ঝলক দেখেছি। চরণের মাধুরী নপুর দুগুরি রুনু ঝুনু তাহে বাজে রে। চরণ মাধুরী নপুর আগুরি ঝুনু 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 বাজে রে, চণ্ডীদাসে কয় ও হেন নাগর কদম্ব তলাতে, কদম্ব তলাতে সাজে রে। হরি কদম্ব তলাতে সাজে রে, কদম্ব তলাতে সাজে রে, কদম্ব তলাতে সাজে রে। এখন কীর্তন শুনতে গেলে, কীর্তন শুনে কিছু পূর্ণ সঞ্চয় করতে গেলে আপনাকে এই কীর্তন শুনতে হবে। আর নালে যেগুলো হয় বাবা মরে গেছে ছেলে কাঁদছে, ছেলে মরে গেছে মা কাঁদছে, ওগুলো কীর্তন নয়। মহাপ্রভু যে কীর্তন শুনতেন সেটা হচ্ছে এই কীর্তন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটকগীতি নীতি করে আস্বাদ। 12 বছর গম্ভীরায় মহাপ্রভু এই কীর্তন শুনতেন। কেমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন কি দেখলাম? সব থেকে সুন্দর লাগলো ওরাঙা চরণে সোনার নপুর। আচ্ছা ও মায়েরা, আপনারা জানেন এই নপুর কে ছিল পূর্বজন্মে? জানেন কি? জানেন না? এখন তো স্কুল কলেজ হয়েছে তোমাদের, তখন স্কুল কলেজ ছিল না। মাঠের মধ্যে গাছের তলায় গুরুমশাইরা পড়াতো, যেটাকে বলা হতো পাঠশালা। ছেলেটা প্রত্যেক দিন যায়, জমিদার বাড়ির ছেলে, কিন্তু পড়ার সিস্টেম তখন তো একই, সবাইকে যে গিয়ে বসতে হবে মাঠে, ঘাসের ওপর বসে পড়তে হবে। জুতো খুলে গুরু মহাশয় যেখানে পড়াবে তার বেশ খানিক দূরে জুতো খুলে রেখে হেঁটে আসতে হবে খালি পায়ে। কেমন ওই ঘাসের ওপর বসবে, গুরু মহাশয় বসবে, পড়াশোনা করাবে গাছের তলায়। সে একটা আলাদা আনন্দ ছিল। জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন যায়, সেদিনেও যাচ্ছিল। এক বয়স্ক ভদ্রলোক দালানে বসে, মাটির দালান, দালানে বসে শ্রীমদ্ ভাগবত পড়ছিল। পড়তে পড়তে পুরোটা কাঁদছে। ছেলেটা দাঁড়িয়েছে, দাদু ও দাদু তুমি কি পড়ছো? শ্রীমদ্ ভাগবত পড়ছি। দাদু তুমি কাঁদছো কেন? খোকারে এই শ্লোকটা পড়ে কান্না আসছে। দাদু কি শ্লোক? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। তার মানে কি? এই সংসারটা অসার, জীবনের সার হচ্ছে শ্রী হরির চরণ। ছেলেটা এই শুনে চলে গেছে। অসার কলু সংসার, কলুর ঘানি বোঝেন তো? আগেকার দিনে বাবা কলুর ঘানি ছিল না, কলুর ঘানি ওই বলদ দিয়ে ঘোরানো হতো, চিপে চিপে নারকেলের তেল, সর্ষের তেল, বাদামের তেল বার করা হতো না।
এই সংসারটাও কলুর ঘানি, তোমাকে চিপে চিপে তোমার তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে চিমড়ের মতো সাইড করে দেবে।